নমস্কার বন্ধুরা, আমি তুলি ওয়ালটন রেইনবো চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। ঘুরতে তো প্রচুর জায়গা যায়, কিন্তু ভ্লগটাই দেওয়া হয়ে ওঠে না। ওই যে আমার একটা ইউটিউব চ্যানেল আছে গোপুসোনাটি, সেখানে ভিডিও দিতে গিয়ে এখানে আর ভিডিও দেওয়া হয় না। তো এবার পৌঁছে গেছিলাম মানালি। সবাই তো হিমাচল প্রদেশের দিকে এখন ঝুঁকছে, কারণ কাশ্মীরে হয়েছে দাঙ্গা, যার জন্য। আর সেটার জন্য আমাদের সৈন্যরাও কিন্তু লড়ছে বেশ ভালোই। তো এই মানালিতেই হোটেল শান্তিনিকেতনের কথা সবাই জানো, কিন্তু তারপরেই আরও একটা সুন্দর বাঙালি হোটেল আছে। তো সেই বাঙালি হোটেলেই কোথায় কিভাবে পৌঁছবে সব ঠিকানা সহ রুম সহ তোমাদেরকে আজকে আমি দেখাতে চলে এলাম। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। দেখো, এখন আমরা এই মনেস্ট্রির কাছে আছি। তো এই মনেস্ট্রির নামটা আমি লিখে দিচ্ছি, এই মুহূর্তে আমি বলতে পারছি না। তো মনেস্ট্রির সামনে আছে বুদ্ধ মনেস্ট্রির সামনে আছি, দেখছো ওটা মনেস্ট্রি। আর ঠিক বুদ্ধ মনেস্ট্রির অপোজিটেই এখন দেখো এই যে পেছনে আছে বাবু মশাই হোটেল। এই যে ওপরে হোটেল, টোটাল 20টা রুম আছে। আর বাবু মশাই রেস্টুরেন্ট, সম্পূর্ণ বাঙালি খাবার দাবার পাওয়া যায়। ওনার বাড়ি উত্তরপাড়া হিনমটরে, আমার বাড়ি কন্যগর, তোমরা সবাই জানো। তো হিনমটরের কাছে ওনার বাড়ি। তো আমি ওনার মুখ থেকেই শুনে নেব ওনাদের কি রিভিউ না রিভিউ বা ওনাদের কি সিস্টেম, সেটা সবটা। তোমরা এখানে মানালিতে শান্তিনিকেতনের কথা অনেকেই শুনেছো, কিন্তু হোটেল বাবু মশাইয়ের কথা সেরকম কেউ শোনোনি, এটা আমি জানি। কারণ হোটেল বাবু মশাই ওপেনিং হয়েছে জাস্ট এই বছরই। আর ওনাদের খাবার দাবার আমি নিজে খেয়েছি, ওনাদের রুম দেখেছি, খুবই ভালো লেগেছে আমার। রেন্টও কিন্তু খুবই রিজনেবল রেন্ট রুমের, এবং হোটেলের যে খাবার দাবারের মূল্য সেটাও কিন্তু খুবই রিজনেবল। তো আমি আজকে এই মুহূর্তে তোমাদেরকে আমি একটা কি দুটো রুম দেখিয়ে দিচ্ছি যতটা পারি, যেটা এখন আছে অ্যাভেলেবেল। আর আমি ওনার মুখ থেকেই শুনে নেবো কীরকম কী বিষয়। চলো তাহলে যাওয়া যাক। তো দেখো, এই যে এটা কিন্তু হোটেল, হ্যাঁ, ভিউ রুম নন ভিউ রুম সব আছে। বুদ্ধ টেম্পলের ঠিক উল্টো দিকে, মানে বুদ্ধ মনেস্ট্রি, এটা বুদ্ধ মনেস্ট্রি, তার ঠিক উল্টো দিকে, ঠিক আছে। তো চলো হোটেল বাবু মশাই যাই। হোটেল বাবু মশাইয়ের ফোন ছাই। তো এখানে দেখো খাবার দাবারের ক্ষেত্রে তোমরা কিন্তু বাসমতি চালের ভাত পাবে, মসুর ডাল পাবে, মাছের মাথা দিয়ে মুগ ডাল পাবে, লাউ দিয়ে বিউলির ডাল পাবে, ঝুড়ো আলু ভাজা পাবে, বেগুন ভাজা পাবে, বাঁধাকপি পাবে, ফুলকপি ডালনা পাবে, ইঁচড়ের ডালনা পাবে, পালং শাক পাবে, পটল আলু তরকারি পাবে, মাছ তরকারি পাবে, 5 তরকারি, মাছের মাথা দিয়ে পুঁই শাক, শুক্তো, ডিমের কষা, মুনোঘণ্ট, রুই মাছের কালিয়া, রুই পোস্ত, চারাপোনার ঝাল, দই কাতলা মাছের কালিয়া, যা চাইবে সব কিছুই। তো চলো কথা বলছি। তো এই দেখো হোটেলে এন্ট্রি করছি। এটা দেখো রিসেপশনে ম্যাম আছেন। নমস্কার, আমি সুপর্ণা, আমরা হিনমটর থাকি, কলকাতায় থাকি, এখানে এসে বিজনেস করছি। আপনারা আসুন, কোনো প্রবলেম হবে না। আমার হোটেলের নাম বাবু মশাই, গুগলে দেওয়া আছে, বাবু মশাই মানালি রেস্টুরেন্ট, মাল্টি কুইজিন ফুড জয়েন্ট। আর হোটেল নাম স্নো ড্রপ ইন। আসুন, খুব ভালো মতো থাকতে পারবেন, একদম মাল রোডের কাছে, একদমই সামনে, অনলি ওয়াকিং ফর 5 মিনিটস, একদম মাল রোডের কাছে। আসুন, আশা করছি সব বাঙালি খাবার পাবেন, পুরোপুরি বাঙালি খাবার, সবকিছু ধরনের খাবারই পাওয়া যায়। রুম তো দেখিয়েই দিচ্ছি, হ্যাঁ, সবকিছু খাবার পাওয়া যায়, কোনো অসুবিধা হবে না। আমিও খেয়েছি, খুবই ভালো লেগেছে। মানে তোমরা আসো, সেটাই বলবো। আর কিরকম অফ সিজন হিসেবে কিরকম চলে মোটামুটি একটা বলে দাও। হোটেল তোমার 500, 600, 700, 800, 900, 1000। সিজনে সেগুলো হয়ে যায় 2000, 2500, 3000, 3500। আর পেড অ্যালাউ আছে। ঠিক আছে, এবার চলো তোমাদেরকে সবটা দেখাচ্ছি, আমাকে দেখাবেন ম্যাম নিজেই। চলো। তোমরা জানোই আমি কোথাও যাবো মানে আমার গোপাল তো সাথে থাকবেই, ঠিক কথা মতন সেরকমই গোপু চলে গেছিল আমাদের সাথে। তো এই দেখো ঢোকার যে জায়গাটা সেটা এদিক দিয়ে, এটা রিসেপশন। তোমরা এই সিঁড়ি দিয়ে উঠেই প্রথমে কিন্তু এই সুন্দর ভিউটা দেখবে, এবং ভিউ দেখার সাথে সাথে কিন্তু এই বুদ্ধ মনেস্ট্রি এটাও দেখতে পাবে। বুদ্ধ মনেস্ট্রিটা হচ্ছে ঠিক ম্যাল রোডের পেছন দিকে। হোটেল শান্তিনিকেতনের ওদিক দিয়েও তোমরা আসতে পারবে, এছাড়া তোমরা ম্যাল রোডের ওখান থেকে বুদ্ধ মনেস্ট্রি বললেও তোমাদেরকে যে কেউ পৌঁছে দেবে। আর এটা দেখো তোমাদেরকে ফার্স্ট রুম দেখাচ্ছি, 104 নাম্বার রুম, প্রথম রুম আমি এটাই দেখাচ্ছি তোমাদেরকে। আর এখানে দেখো ব্যালকনি কিন্তু আছে, ঠিক আছে। ধরো 8 জন এসছে, এটা একটা রুম, এটা একটা রুম, দুটো রুম কিন্তু টয়লেট একটা, ফ্যামিলি রুম। এবার যে সিঙ্গেল দরজা বন্ধ করেও শুতে পারবে, এরকম নেই যে দরজাগুলো রাখতে হবে।
হ্যাঁ দরজা বন্ধ। ওদের ফ্যামিলি ওখানে, এর ফ্যামিলি এখানে। ওখানেও শুতে চাইলে শুতে পারবে। হ্যাঁ এখানেও এক্সট্রা ম্যাট্রেস দিলে এটা রান্না। এটা তো অনেক বড়। এই দেখো এখান থেকেও ওপেন আছে, তুমি এখান থেকেও রোদ দেখতে পারবে, এখান থেকেও তুমি ব্যালকনিতে ওই করতে পারবে। হ্যাঁ ভিউ দেখা যাবে, পুরো ভিউ। এই যে এই দেখো এখান থেকে বসে তুমি এটাও ডাবল রুম, বসে এখানে বসে পাহাড় পাহাড় সব দেখতে পাবে। এগুলো ভিউ রুম। তোমরা ভিডিও দেখে বুঝতেই পারছো আমি সেরকমভাবে কিছুই এডিট করিনি, সবটাই কিন্তু অরিজিনাল ভয়েসেই বেশিটা আছে। দেখতেই পাচ্ছ কি সুন্দরভাবে রুমগুলো অ্যারেঞ্জমেন্ট করা। এগুলো তোমরা যেমন রুম বলবে, ডিলাক্স বলো সুপার ডিলাক্স বলো, যেমন করাই বলো। এবার চলো আবারও ম্যামেদের কথা স্যারেদের কথাতেই শুনে নিই কীরকম কি রুমের কি আছে না আছে। চলো সেটা ওনারাই তো ভালো বলতে পারবে, তাই ওনাদের থেকেই শুনে নেওয়া যাক। এটাও কিন্তু ডবল রুমেও ইউজ করা যায়, সিঙ্গেল রুমেও ইউজ করা যায়। তো তার আগে বলে দিই, এই যে রুমটা দেখছো এটাতে কিন্তু দুটো ওয়াশরুম আছে। এই রুমগুলো সিঙ্গেল হিসেবেও ভাড়া দেওয়া হয়, আবার কেউ যদি নিতে চায় ফ্যামিলি সুইট তাহলে সেই হিসেবেও ভাড়া দেওয়া যায়। দুটো রুমেরই কিন্তু আলাদা আলাদা করে বাথরুমের ব্যবস্থা আছে। এই দেখো এদিক দিয়েও মানে বাইরে বেরোনো যাবে, আর এখানে যদি বন্ধ করে দাও ওদিকে ধরো থাকলো দাদু ঠাকুমা, এদিকে মা বাবা আমি, এরকম ভাবে কিন্তু থাকা যাবে। হেভি সিস্টেম, এরকম সিস্টেম আমি দেখিনি, সত্যি বলছি। সবদিকে ভালো, সব উপরে তোমার বারোটা বেকার, মানে এখানে মানে কেউ শুতে পারবে, লাগেজ ঢুকিয়ে রাখতে পারবে, লাগেজ এমনি তোমাকে এখানে ফেলে রাখতে হবে না। আর এখানেও 3 জন ধরে যাবে অনায়াসে। আয়না সিস্টেম কিন্তু খুবই ভালো, তোমরা দেখছোই। আমি আরও যতটা বাড়ি দেখিয়ে দেবো, 4th ফ্লোর পর্যন্ত আছে। চলো দেখিয়ে দিই। এখানে ব্যালকনি আছে, এখানে বসে রোদ পোহাতে পারবে, সব থেকে ভালো কথা। উপরের রুম তো আরো ভালো ভিউ, ওগুলো ভীষণ ভালো ভিউ। এদিক দিয়েও জানলা খুললে ভিউ দেখতে পাবে, সব দিক দিয়ে ভালো থাকে। আর গিজার সবসময় অ্যাভেলেবেল থাকে তো? অ্যাভেলেবেল, সোলার আছে, সোলার। ও সোলার যখন বৃষ্টি হয় তখন গিজারের আলাদা কানেকশন আছে, এতে জল গরম হয়ে যায়। বাবা কোনো অসুবিধা নেই, ভালো সিস্টেম তো। নালে পুরো সোলার আছে। ফ্যানের দরকার পড়ে বলো? মার্চ এপ্রিলে দরকার পড়ে, সেই জন্য প্রত্যেক ঘরে ফ্যান রাখা আছে। মার্চ এপ্রিলটা গরম লাগে একটু। এইটাতে 3 জন ধরে যাবে। হ্যাঁ একটু চাপ চাপ হবে কিন্তু ধরে যাবে অনায়াস। এবার যদি কেউ 4 জন হয়, এক্সট্রা ম্যাট্রেসও আমরা দিই, তার জন্য এক্সট্রা পে করতে হয়, বুঝেছো? সিজনে এবার তোমাদেরকে 3 তলাতে এই যে রুমটা দেখাচ্ছি, দেখো ব্যালকনি থেকেও দেখতে পাচ্ছ খুবই সুন্দর। তোমরা কিন্তু ব্যালকনিতে বসে শীতকালে যেমন রোদ উপভোগ করতে পারবে, তেমন কিন্তু এইখানে জানলা দিয়েও ভিউ দেখতে পারবে। আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। আর নর্মালি তোমরা এই যে দেখছো এখানটাতে সোফাটাতে বসবে, দুটো সোফা আছে বসার জন্য। আর ঘরগুলো দেখো প্রত্যেকটাই খুব সুন্দরভাবে কিন্তু সাজানো গোছানো। এরপর চলো ওয়াশরুমটা দেখিয়ে দিই। ওয়াশরুমে তোমরা গিজার পেয়ে যাচ্ছ, প্রত্যেকটা বাথরুমেও অ্যাভেলেবেল গিজার আছে। সোলারের সিস্টেম বলেই দিলাম। এছাড়া চার্জিং পয়েন্ট কিন্তু প্রত্যেকটা রুমেই 3টে থেকে 4টে চার্জিং পয়েন্ট আছে। আর এটা হলো রান্নাঘর, কিন্তু রান্নাঘর ইউজ করা হয় না সেখানে তোমরা, কারণ ইউজ করা হয় না, এর নিচেই তোমাদের বাঙালি রেস্টুরেন্ট কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। তো ওই যে বাবুমশাই রেস্টুরেন্ট বললাম, সেটা কিন্তু এর নিচেই তোমরা পেয়ে যাচ্ছ। সুন্দর টিভি আর একটা সুন্দর আয়না তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ। এরপর চলো তোমাদেরকে 4 তলায় নিয়ে গিয়ে দেখাই। 4 তলায় কিন্তু প্রত্যেকটা রুমই আছে ভিউ রুম। উপরে নিয়ে যাওয়ার আগে এটা দেখিয়ে দিই যে ব্যালকনির এই যে অপোজিট সাইডটা, এই সাইডটাই হচ্ছে হোটেলের সামনের দিক। তো তোমরা এখান থেকে খুব সুন্দর একটা ভিউ উপভোগ করতে পারবে। এবার চলো 4 তলাতে যাই এবং গিয়ে দেখিয়ে দিই। 4 তলাতে কিন্তু প্রত্যেকটা রুমই ভিউ রুম, ঠিক যেমন বললাম। আর তোমাদেরকে আমি রুমও দেখিয়ে দিচ্ছি কেমন। এই যে দেখো এই রুমটাও কিন্তু 4 তলায়। রুমের নাম্বার আমি সবই তোমাদেরকে বলে দিচ্ছি, আগে দেখে নাও কতটা সুন্দর ভিউ তোমরা উপভোগ করতে পারবে। রুম থেকে বসেও যেমন উপভোগ করতে পারবে, ঠিক তেমনভাবে তোমরা কিন্তু এই ব্যালকনিতে বসে চেয়ারে বসে চা খেতে খেতেও উপভোগ করতে পারবে। আর খুবই সুন্দর, তোমরা সেটা দেখতেই পাচ্ছ কতটা ভালো
দেখতে। এই যে মানালির সুন্দর ভিউটা, এই ভিউটা কিন্তু হোটেলে বসে উপভোগ করার মজাই আলাদা, তাই না? এরপর চলো 117 নম্বর রুমটা তোমাদের দেখিয়ে দিই। দেখো ঠিক যেমনটা বলেছিলাম, আমি জানলা খুলেও দেখিয়ে দিচ্ছি। ফ্যানও লাগানো আছে, কারণ মার্চ এপ্রিল মাসে মোটামুটি একটু ফ্যানের প্রয়োজন পড়ে, তার জন্যই ফ্যান লাগানো আছে। আর আমি সব জানলাটা খুললাম না, কিছুটা জানলা খুলে আমি তোমাদের দেখিয়ে দেবো। আর দেখো কত সুন্দরভাবে সাজানো, আলোরও যথেষ্ট ব্যবস্থা আছে। এছাড়া এমনি ফ্যানও যেমন আছে, কোনো কোনো জায়গায় কিন্তু তোমরা দেখছো টেবিল ফ্যানেরও ব্যবস্থা আছে, যে টেবিল ফ্যানটা একদম বিছানাতে এসে পড়বে। আর ওয়াশরুমগুলো দেখছো সবকটাই তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর তোমাদের আর একটা কথা বারবার বলছি, এই হোটেলটাতে কিন্তু তোমরা যদি মনে করো মা বাবা আর আলাদা তোমরা আসবে, সবাই কিন্তু একসাথেও থাকতে পারবে। একই সুইটের মধ্যে দুটো রুম, তোমরা দেখতেই পাচ্ছ। এই রুমগুলোর কীরকম কি ভাড়া, মোটামুটি সিজন অফ সিজন সেটা বলেও দিল। এরপর দেখো তোমাদেরকে নিয়ে চলে এলাম বাবুমশাই এই যে একদম নিচে রেস্টুরেন্টে। আর এখানে আমার গপুকে ওদের হাতে তৈরি যে গোলাপ জামুন, সেই গোলাপ জামুন দিয়ে দিল। এরপর কি কি আছে এই রেস্টুরেন্টে চলো সেটা একদম প্রাইস সহ বলে দিই। তোমরা একটু পজ করে দেখে নিও যে কেমন কি রেট, কেমন কি না রেট। এই হোটেলে সমস্ত রকম বাঙালি খাবারই কিন্তু তোমরা পাবে। আর ফোন নাম্বার দেখো ওখানেও যেমন দেওয়া আছে, আমি স্ক্রিনের মাঝে মাঝেও কিন্তু ফোন নাম্বার তোমাদেরকে প্রোভাইড করে দিয়েছি। তো আজকে এতদূরই থাকুক। এইরকম ভিডিও যদি তোমরা পেতে চাও অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, তাহলে তোমরা এরকম সুন্দর সুন্দর ভিডিও কিন্তু আমার কাছ থেকে পেয়ে যাবে। ভেজ থালি 150 টাকা থেকে শুরু, আর এগ থালি 180 টাকা। বাই বাই।